আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ বিএফএস গ্লোবালে কোন মাসের এবং কোন শহরে ভিসা দিতেছে এবং পরবর্তীতে কোন মাসের কাজ চলবে এ নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে মূল বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছে আমি ফয়সাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি বন্ধুগণ যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন রেখেছেন বা জানতে চেয়েছেন। মূলত বন্ধুগণ আপনাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকের ভিডিওটি করা। আশা করি বন্ধুগণ আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যারা আমার কাছে প্রশ্ন রেখেছেন বা প্রশ্ন করেছেন, সেখান থেকে আমি 3টা প্রশ্ন নিয়ে আসলাম আপনাদের সামনে। আর প্রশ্নগুলা হচ্ছে, এমডি শহীদ ব্যাপারী লিখেছেন কোন মাসের ভিসা দিতেছে একটু বলতে পারবেন? তারপরে এমডি শামীম খান লিখেছেন, ভাই এখন কোন শহরে ভিসা দেয় আপনি কি জানেন? এর পরবর্তীতে এক ভাই লিখেছেন, নাপোলি শহরের ভিসার কাজ কবে শুরু হবে? এখন আসবো আপনাদের প্রশ্নের উত্তরে, অর্থাৎ বর্তমানে কোন মাসের এবং কোন শহরের ভিসা দিতেছে এ প্রসঙ্গে বা এর আসল সত্য কি এ সম্পর্কে। এখানে মাস বা শহর কিন্তু গুরুত্ব বহন করে না। গুরুত্ব বহন করে মূলত এটাই, আপনার নামে ইস্যুকৃত নুল্লাবস্থার এগেনস্টে বাংলাদেশে ইতালি এম্বাসিতে সবুজ সংকেত গেছে কিনা, অর্থাৎ বন্ধুগণ এখান থেকে মালিকে ফ্যাক মেল পাঠিয়েছে কিনা বা মালিকে কোনো মেল করেছে কিনা, এটাই কিন্তু গুরুত্ব বহন করে। অথবা আপনার নামে ইতালিয়ান ফেব্রুয়ারি থেকে সবুজ সংকেত গেছে কিনা বাংলাদেশে, এটাই কিন্তু মূলত বন্ধুগণ এখানে গুরুত্ব বহন করে। যদি বন্ধুগণ আপনার নামে যদি এখান থেকে যদি সবুজ সংকেত গিয়ে থাকে বাংলাদেশে ইতালি এম্বাসিতে, আর এই সবুজ সংকেত পাওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে বাংলাদেশ বিএফএস গ্লোবাল আপনাকে সিরিয়াল দিবে বা ডাকবে আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য। সেটা হতে পারে স্ক্যান কপি বা রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে, সেই যাই হোক না কেন, যখনই বন্ধুগণ আপনার নামে এখান থেকে সবুজ সংকেত যাবে তখনই আপনাকে ডাকবে এবং আপনি ফাইল সাবমিট করবেন বা পাসপোর্ট সাবমিট করবেন। আর এই পাসপোর্ট সাবমিট করার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে আপনারা ভিসা পাবেন। এখানে কিন্তু বন্ধুগণ আমি আবারও বলতেছি, আসবার শহর কিন্তু গুরুত্ব বহন করে না, গুরুত্ব বহন করে মূলত আপনার নামে এখান থেকে সবুজ সংকেত গেছে কিনা এটাই। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনিও তো লেখেন যে আপনার আপডেটে যে আজকে এই শহরে ভিসা পেয়েছেন, এই ভাই ভিসা পেয়েছেন। হ্যাঁ বন্ধুগণ আমি লিখি, কারণ কি বন্ধুগণ, কারণ হচ্ছে নিশ্চয় এই ভাইদের নামে ইতালি থেকে আগে কিন্তু সবুজ সংকেত গিয়েছে বাংলাদেশ ইতালি এম্বাসিতে। আর সবুজ সংকেত যাওয়ার পরিপ্রেক্ষিতে ওনাদেরকে ডাকছে বা ওনারা পরবর্তী সময় পাসপোর্ট জমা দিয়েছে এবং কি জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে ওনারা ভিসাও পেয়েছে। আর যখন ওনারা ভিসা পায় তখন কিন্তু আমরা বা আমি এই ধরনের আপডেট গুলো দিয়ে থাকি। তার মানে বন্ধুগণ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু মাস বা শহর কিন্তু গুরুত্ব বহন করে না, গুরুত্ব বহন করে আপনার নামে বা আপনার নুল্লাবস্থার নামে এখান থেকে সবুজ সংকেত গেছে কিনা, এটাই কিন্তু দেখার বিষয় বা মুখ্য বিষয়। এখন এখানে আরেকটা কথা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক সময় আগে পরে হয়ে থাকে। অর্থাৎ বন্ধুগণ এটা আগে পরে হয়ে থাকার কারণ হচ্ছে, আপনারা অনেকে বলেন যে ভাই আমি জমা দিয়েছি এপ্রিল মাসে বা আমি জমা দিয়েছি মার্চ মাসে, এখন আমাকে বাদ দিয়ে এপ্রিল মাসে দিতেছে কারণ কি? আর দেখুন বন্ধুগণ এটা কারণটা হচ্ছে এটাই যে আপনার নামে এখন সবুজ সংকেত যায় না এখান থেকে, এই জন্য আপনাকে ডাকে নাই। যাদের নামে গেছে ওদেরকে ডাকছে এবং কি ওরাই ভিসা পাইছে। তার মানে কি নিশ্চয় ওনার মালিক বা ওনার প্রতিষ্ঠান কিন্তু ওনাকে সবুজ সংকেত দিয়েছে আপনার আগেই, এই জন্য আপনার আগেই কিন্তু ওনারা ভিসা পেয়েছেন বা ওনারা পাসপোর্ট জমা দিয়েছেন। মূলত বন্ধুগণ এটা হচ্ছে আসল বাস্তবতা, এটা হচ্ছে আসল সত্য কথা বন্ধুগণ। আপনারা অনেক সময় অনেক ভিডিওতে দেখতেছেন বা দেখে থাকেন যে ওনারা কিন্তু বলতেছে যে এই মাসের কাজ চলতেছে, আজকে এই মাসের ভিসা অনেকে পাইছে। আসলে কিন্তু বন্ধুগণ এটার উত্তর হচ্ছে একইটা। এবং কি আমিও আমার আপডেটে বলে থাকি যে আজকে বাড়ি শহরের বা নাপোলি শহরে ভিসা পেয়েছে এই ভাই ভিসা পেয়েছে। এর মানে এটা না যে বন্ধুগণ বাড়ি শহরে ভিসার কাজ শেষ হয়ে গেলে পরবর্তী শহরে কাজ ধরবে। অর্থাৎ বন্ধুগণ এর মানে এটা হচ্ছে যে ওই সময় ওই ভাইদেরকে ভিসা দিয়েছে
এবং এর ফাঁকে যদি অন্যান্য শহরের ভাইদের নুলাওস এগেনস্টে যদি সবুজ সংকেত এসে থাকে, তাহলে পরবর্তী সময় ওই ভাইদেরাও কিন্তু আপনার ভিসা পাবে বা পাসপোর্ট জমা করতে ওদেরকে বলবে। তার মানে বন্ধুগণ, যে এক শহরের কাজ শেষ হয়ে গেলে অন্য শহরে কাজ ধরবে, আসলে বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে যে সকল ভাইদের নামে সবুজ সংকেত যাবে, পরবর্তী সময় ওদেরকে ডাকবে এবং ওরাই ফাইল সাবমিট করবে, ওরাই ভিসা পাবে। বিষয়টা হচ্ছে এমনই বন্ধুগণ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আরেকটি কথা উল্লেখ করা ভালো, সেটা হচ্ছে বন্ধুগণ, আমি কিন্তু এই ফ্লুসিতে কাগজ জমা দেওয়ার ব্যাপারে কোনো কাজ করি না। এটা কিন্তু অনেকেই জানেন বা অনেকে জানেন না। যেহেতু বন্ধুগণ আমি এ ধরনের কাজ করি না, সেহেতু চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আসল সত্যটি নিয়ে আসতে আপনাদের সামনে। এখানে সঙ্গত কারণে আরেকটি কথা উল্লেখ করা ভালো, সেটা হচ্ছে বর্তমান সময়ে নতুন নিয়মে যারা বিএফএস গ্লোবালের ওয়েব ফর্ম পূরণ করে সিরিয়ালের জন্য সাবমিট করেছেন, পরবর্তী সময়ে আপনাদের নামে অনেকের ক্ষেত্রে আসে রেড ফ্ল্যাগ। এই রেড ফ্ল্যাগটা কি, এটা কেন আসে, কাদের ক্ষেত্রে আসে বা আসলে করণীয় কি, এই সম্পর্কিত একটি ভিডিও আসতেছে অতি শীঘ্রই। আপনারা দেখলে বুঝতে পারবেন বা করণীয় কি সে সম্পর্কে জানতে পারবেন। তো চোখ রাখুন আমার পেজে। আশা করি বন্ধুগণ আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে এখানে মাস বা শহর গুরুত্ব বহন করে না, গুরুত্ব বহন করে এটাই যে আপনার নামে এখান থেকে সবুজ সংকেত গেছে কিনা বা বাংলাদেশে ইতালিয়ান মাসে সবুজ সংকেত পাইছে কিনা আপনার নামে বা আপনার নুল্লাহসাল এগেনস্টে। এটা হচ্ছে মূল বাস্তব সত্য কথা। আর একটা কথা, সেটা হচ্ছে পরবর্তী মাসে কোন শহরে কাজ চলবে বা কোন শহরে কাজ ধরবে বিএফএস গ্লোবাল, এই ক্ষেত্রেও সেম উত্তর, সেটা হচ্ছে যে শহরের নুল্লাহস্তার এগেনস্টে সবুজ সংকেত আসবে সেই শহরের নুল্লাহস্তার কাজ ধরবে বিএফএস গ্লোবাল বা কাজ শুরু করবে। তো প্রিয় বন্ধুগণ, আমি চেষ্টা করেছি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে বা বুঝাই বলতে। আশা করি বন্ধুগণ আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন। আমি এও আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত এই ধরনের আরো গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট ভিডিও পেতে আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দ লোকে, থাকুন মঙ্গলালোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।